আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সহ তিনজনকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টের আইনজীবীরা নাকি। কারণ সেখানে তারা একটা সালিশের জন্য গিয়েছিল, সেই সালিশে তারা দেরি করে গিয়েছিল এবং জাতীয় নাগরিক কমিটির ওখানকার যে নেতা ছিল সেই নেতা পায়ের পরে পা তুলে বসেছিল। পরবর্তীতে এক আইনজীবী বলছে, এই বেয়াদব, তুমি এখানে পা তুলে বসেছো কেন? একথা বলার পরে এরা আবার একটু পাটপুট মোড় একটু নিয়েছে। নেওয়ার পরে তাকে এবং তার যারা সহযোগী আরও তিনজন ছিল তাদেরকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এই হলো অবস্থা। আমি আজ কদিন বুঝতে পারতেছি না কেন এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে এভাবে মানুষ চড়াও হচ্ছে। গতকালকে দেখলাম কুষ্টিয়ায় ওইরকম বেধড়ক পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দেওয়ার মতো মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে এই অবস্থা, গতকালকের এই ব্রাহ্মণবাড়িয়ায় এই অবস্থা। এভাবে করে যে যেমনি পাচ্ছে সুযোগ পাইলেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এভাবে আঘাত করছে। তারা এত কষ্ট করে আপনাদেরকে স্বাধীনতা দিল, আর আপনারা সেই স্বাধীনতা পেয়ে সময় সুযোগ পেয়েই ইচ্ছা মতো তাদেরকে এভাবে পিটাবেন, তাদেরকে মাথা ফাটিয়ে দেবেন, হাসপাতালে ভর্তি করে দিবেন। কোন ধারার কথা হলো? যদিও তারা একটু পাটপুট বা মোড় একটু নিয়ে চলছে, এটা স্বাভাবিক। কারণ তারা বীর মুক্তিযোদ্ধা, তারা দেশকে কত সুন্দর করে সাজাবে গোছাবে বলে, স্বৈরাচার হটিয়েছে বলে তারা একেবারে সুন্দর করে চলার চেষ্টা করছে, যাকে তাকে থ্রেট দিচ্ছে, যাকে তাকে অবমূল্যায়ন করছে। এগুলো আমরা সকলেই জানি। তারা শিক্ষক থেকে শুরু করে পুলিশ, আনসার, বিডিবি, আর্মি, কোনো ব্যক্তিকে কেয়ার করে না। আর আপনারা কোথাকার আইনজীবী, আপনাদের কেয়ার করবে? যদিও মিডিয়ার সামনে যখন আসে তখন তার মতোই গান গায়, তারা একদম নিখুঁত, কোনো ত্রুটি নেই তাদের, তারা একদম ফেরেশতা আল্লাহান ব্যক্তিত্ব, এগুলো প্রকাশিত হয়। কিন্তু বাস্তবতা তো ওরকম নয়। কেননা এক হাতালে কখনো তালি বাজে না। একটা পক্ষ হঠাৎ করে কাউকে গায়ে হাত দেয় না। তাই এভাবে আপনারা নিজেদের ভেতরে যদি মারামারি করেন তাহলে কিন্তু আপনাদের বিপ্লব ছিনতাই হয়ে যাবে। ইতিমধ্যে অনেকে বলছে বিপ্লব ছিনতাই হয়ে গিয়েছে, এখন কষ্ট করে টিকে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। ভবিষ্যতে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। সেই নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম মুখ্য সংগঠককে যদি এভাবে আপনারা বেধড়ক পিটান তাহলে তাদের রাজনীতির অবস্থান কোথায় যাবে? আপনারা সুযোগ পাইলেই তাদেরকে পিটাচ্ছেন বিভিন্ন স্থানে। কোন ধারার কথা হলো? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।